আপনারা বলুন। রাজা। আল কুদ্দুস অর্থ কি? সকল পবিত্রতার উৎস। আল আজিজ অর্থ চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। আল আজিজ অর্থ কর্তৃত্বের অধিকারী। আল হাকিমের অনেক অর্থ আছে, কিন্তু আমি শুধু আপনাদেরকে একটি বলছি। হাকিম অর্থ বিজ্ঞ। আসেন আবার শুরু করি। আরবিতে প্রথম নামটি কি ছিল? আল মালিক। এর অর্থ কি? রাজা। আল কুদ্দুস এর অর্থ কি? হ্যাঁ, সকল পবিত্রতার উৎস, সম্পূর্ণরূপে পবিত্র, নিখুঁতভাবে পবিত্র। আল আজিজ অর্থ কি? কর্তৃত্বের অধিকারী। আল হাকিম অর্থ কি? সবচেয়ে বিজ্ঞ। সূরা জুমার প্রথম আয়াতটি আল্লাহ সম্পর্কে, দ্বিতীয় আয়াতটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। দ্বিতীয় আয়াতটি, যা আমি একটু পরে অনুবাদ করব, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এটি আমার একটি প্রিয় আয়াত, কারণ এই আয়াতটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরার সারসংক্ষেপ। একটি আয়াতে পুরো সিরা। এই একটি আয়াতে আল্লাহ বলেছেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করেছিলেন, কি উপায়ে এটা করেছিলেন, কি কি পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। আর আল্লাহ 4টি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। কয়টি? 4টি পদক্ষেপ। আগে কোথায় আমরা 4 সংখ্যাটি শুনেছি? আল্লাহর কয়টি নামের উল্লেখ করা হয়েছে? 4টি। আমি আপনাকে চিন্তা করার মতো কয়েকটি বিষয় দিচ্ছি। মনে করুন আপনি বাস করেন 1000 বছর আগে, অথবা 2000 বছর আগে, অথবা 3000 বছর আগে। আপনি আপনার ব্র্যান্ড নিউ গাধায় ভ্রমণ করছেন, আর আপনি একটি নতুন রাজ্যে প্রবেশ করেছেন। কিভাবে আপনি জানবেন একটি রাজ্যে প্রবেশ করেছেন? কোন জিনিসটা আপনার চোখে পড়বে? পতাকা, নিশান, রাইট? দেখতে পাবেন সিপাহী যারা রাজার চিহ্ন বহন করছে। আপনি দেখতে পারেন প্রাসাদ। আপনি কিছু চিহ্ন দেখে বুঝতে পারবেন যে এটি একটি রাজ্য, অথবা এই এলাকার একজন রাজা আছে, রাইট? আপনি চিহ্ন দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? একজন রাজাকে চিনা যায় তার চিহ্ন দ্বারা। আপনি একজন রাজাকে চিনবেন না যদি তিনি মুকুট না পরে থাকেন। রাজা যদি টি শার্ট পরে থাকেন, আপনি জানতে পারবেন না যে তিনি একজন রাজা। তাকে লম্বা জামা আর মুকুট পরতে হবে। যদি কোনো রাজা অ্যাপার্টমেন্টে বসবাস করেন, সে রাজা না। সে ব্যক্তি নিজেকে যেই উপাধি দিক না কেন, তার একটা প্রাসাদ থাকতে হবে। এই চিহ্নগুলো মোটামুটি যথেষ্ট এটা বোঝার জন্য যে আপনি একজন রাজার সামনে আছেন। তো আমার প্রথম পয়েন্ট হলো, একজন রাজাকে চেনা যায় তার চিহ্ন দ্বারা। আল্লাহর প্রথম কোন নামটির উল্লেখ করেছেন? আল মালিক। এর অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে তিনি 4টি জিনিস করেন। প্রথম বৈশিষ্ট্যটি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষকে পড়ে শোনান রাজার চিহ্নগুলো। কিভাবে একজন রাজা চেনা যায়? তার চিহ্ন দ্বারা। আর রাসূল মানুষকে বলেন তার চিহ্নগুলো। দেখো ওনার রাজত্ব, ওই পাহাড়টি দেখেছো? এটা ওনার রাজত্বের অন্তর্ভুক্ত। দেখেছো ওই সূর্য? এটা ওনার রাজত্বের অংশ। এভাবেই বুঝতে পারবে যে একজন রাজা আছেন। রাতের আকাশে যে তারা দেখতে পাও, তাও আল্লাহর রাজত্ব। তাকে তার চিহ্ন দেখেই চেনা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহর দ্বিতীয় নামটি কি ছিল যেন আয়াতের মধ্যে? আল কুদ্দুস। নামটির অর্থ কি জানো? সকল পবিত্রতার। দ্বিতীয় যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করে। তিনি রাজার চিহ্নগুলো তাদের পড়ে শোনান এবং তিনি তাদেরকে পবিত্র করেন। আল্লাহর দ্বিতীয় নামটি কি ছিল? সকল পবিত্রতার উৎস। কানেকশনটি দেখতে পাচ্ছেন? তৃতীয় বৈশিষ্ট্যটি, এটি বলার আগে বলে নেই, আল্লাহ বলেছেন তিনি চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। আইন আসে কোথা থেকে? আইন আসে কর্তৃত্ব থেকে। একটি ঘরে নিয়ম কানুন আসে বাবা মা থেকে। এটা সন্তানদের কাছ থেকে আসতে পারে না, কারণ বাবা মার কি আছে? কর্তৃত্ব। ক্লাসরুমে নিয়ম আসে শিক্ষকের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে না, কারণ শিক্ষকের কি আছে? কর্তৃত্ব। একটি দেশে আইন আসে সরকারের পক্ষ থেকে। আইন আসে কোর্ট অথবা যারা আইন প্রণয়ন করেন তাদের কাছ থেকে। আইন সাধারণ মানুষের কাছ থেকে আসে না, কারণ এখানে কার কর্তৃত্ব? কোর্টের। বুঝতে পারছেন? আইন আসে কর্তৃত্বশীল কারো কাছ থেকে,
বুঝতে পারছেন? আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে বই শিক্ষা দেন। আর আরবি সাহিত্যে বই বা কিতাব শব্দটি আইনের জন্য ব্যবহৃত হয়। তো এটা এরকম বলার মতো যে তিনি তাদেরকে আইন শিক্ষা দেন। আর আইন আসতে পারে শুধুমাত্র কর্তৃত্বশীল কারো কাছ থেকে। আল আজিজ হলেন একমাত্র সত্তা যিনি কিতাব দিতে পারেন। আপনি কিতাব পেতে পারেন না ইজ্জা ছাড়া, আপনি আইন পেতে পারেন না কর্তৃত্ব ছাড়া। প্রসঙ্গক্রমে ইংরেজি সাহিত্যেও যেমন আমেরিকান ইংলিশে বলা হয়ে থাকে দ্য জাজ থ্রিউ দ্য বুক অ্যাট হিম। এর অর্থ এটা নয় যে বিচারক রেগে গেলেন আর একটা বই নিয়ে অভিযুক্তের মাথায় ছুঁড়ে মারলেন, যার আক্ষরিক অর্থ বিচারক তার দিকে বই ছুঁড়ে মারলেন। এর অর্থ বিচারক এই ব্যক্তির উপর পূর্ণ আইন প্রয়োগ করেছেন, তিনি বই ছুঁড়ে মারলেন। এর অর্থ এটাই। যখন ইংরেজিতে কেউ বলে আই উইল ডু দিস বাই দ্য বুক, এর অর্থ কি? আমি এটা করব আইন অনুযায়ী। বুঝতে পারছেন? বাই দ্য বুক অর্থ এটাই। বুঝতে পারছেন? তো আল আজিজ হলেন কর্তৃত্বের অধিকারী। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আইন শেখান যা এসেছে প্রকৃত কর্তৃত্বশীলের কাছ থেকে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর সর্বশেষ নামটি কি ছিল যা একটু আগে আলোচনা করেছিলাম? আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, সবচেয়ে বিজ্ঞ। আল্লাহ বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, রাসূল তাদেরকে শিক্ষা দেন বিজ্ঞতা। বিজ্ঞতা আসে কার কাছ থেকে? এটা আসে সবচেয়ে বিজ্ঞ সত্তা থেকে। প্রথম আয়াতে আল্লাহর 4টি নাম, পরবর্তী আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি বৈশিষ্ট্য, আর তারা সুন্দরভাবে মিলে গেছে। আপনাদেরকে বিষয়টি বোঝাতে আমার 20 মিনিট লেগে গেছে, কিন্তু আল্লাহ জাস্ট বলে গেছেন। তিনি জাস্ট বলে গেছেন। কোন মানুষটি কথা বলার সময় এভাবে চিন্তা করে? আল্লাহর 4টি নাম বললাম, এখন আমাকে এমন শব্দ, এমন ক্রিয়াপদ, এমন ভাব ব্যবহার করতে হবে যা পুরোপুরিভাবে আগে যা বলেছি তার সাথে মিলে যাবে। এটা মানুষের ক্ষমতার বাইরে। আমাদের পক্ষে এটা সম্ভব নয়। আর আমরা আয়াতটি শুধু পড়ে যাই। আমরা এই মুজিজাকে পাশ কাটিয়ে যাই, শক্তিশালী এই মুজিজার মধ্য দিয়েই পড়ে যাই, কিন্তু বেশিরভাগ সময় আমরা বুঝি না যে কি পড়লাম। আপনারা অনেকেই আয়াতের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারেন না। যদি আপনি বুঝতে পারতেন তাহলে এভাবে থাকতেন। আল্লাহু আকবার। আপনি অভিভূত হয়ে যাবেন, আপনি অভিভূত হয়ে যাবেন। এটা ছিল দ্বিতীয় নাকি তৃতীয় উদাহরণ? এটা ছিল আমার তৃতীয় উদাহরণ। ওকে, 2টা বাকি আছে, 2টা বাকি, এতটুকুই। আশা করি আপনাদের কষ্ট হবে না, বিষয়গুলো সহজ। তো আমি আপনাদের সাথে সূরা জুমার শেষ অংশ নিয়েও কথা বলতে চাই। সূরা জুমার শেষ অংশ। তার আগে প্রাথমিক কোনো বিষয় না বলে সরাসরি ঘটনাটি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বসে আছেন আর খুতবা শুনছেন। একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু এখন জুমার খুতবার আদব খুব ভালো করে জানি। মোবাইল ফোন অন থাকতে হবে, রিংটোন ভলিউম ফুল রাখতে হবে, রিংটোন হতে হবে ধুমধারাক্কা। যেই আপনাকে কল করুক এমন একজন বন্ধু অবশ্যই রাখবেন যে আপনাকে নামাজের সময়ই কল করবে। তো এই যুগে খুতবার জন্য আমাদের নির্ধারিত কিছু আদব আছে যা আমাদেরকে অনুসরণ করতেই হবে, আলহামদুলিল্লাহ। আর আমরা খুব ভালোভাবে সেগুলো পালন করছি, মাশাআল্লাহ। আর অবশ্যই কিছু কিছু লোক থাকবেন যাদের এত বেশি তাকওয়া যে যখন নামাজে দাঁড়ান আর তাদের ফোন বেজে ওঠে আর রিংটোনে বেজে ওঠে হিন্দি গান, তাদের এত বেশি তাকওয়া যে হাতটি পকেটে নিয়ে ফোন বন্ধ করতে পারেন না। ফলশ্রুতিতে আমরা সম্পূর্ণ গানটি উপভোগ করতে বাধ্য হই। বিশেষভাবে এটা উপভোগ করা যায় জোহর এবং আসরের নামাজে, যখন কিরাত পড়া হয় আস্তে, তখন আমরা হিন্দি গানগুলো খুব খুশিও সহকারে শুনতে পারি। সেরা। তো আমরা খুতবার আদব জানি, অথবা কমপক্ষে আমাদের জানা উচিত। আমরা অবশ্যই সবার শেষে যাওয়ার চেষ্টা করবেন এমন সময় যেতে যাতে দ্বিতীয় রুকু ধরতে পারেন। ফলে আপনি অ্যাকাউন্টিংয়ের নীতি, লাইফও লাস্ট ইন ফার্স্ট আউট নীতিটি অনুসরণ করতে পারবেন। এটাও নিশ্চিত করবেন যে আপনার গাড়িটি এমনভাবে পার্ক করবেন যাতে অন্য কেউ বের হতে না পারে। এগুলো হলো খুতবার নীতিমালা, যা আপনাদেরকে অবশ্যই পালন করতেই হবে। মাশাআল্লাহ, আপনাদের সবারই নিয়মগুলো জানা আছে। তো যাই হোক, খুতবার প্রকৃত আদব তখনও নাজিল হয়নি যে আপনাকে মসজিদে বসতে হবে, কিছু সময় থাকতে হবে, খুতবা নামাজেরই অংশ। এই বিষয়গুলো তখনও নাজিল হয়নি, কিন্তু তবুও সাহাবারা বসতেন এবং খুতবা শুনতেন। তো বিষয় হলো,
এই মুহূর্তে আমরা এই ফোরামে আছি, আর এই বিল্ডিংয়েই আরেকটি কনভেনশন চলছে। কনভেনশনের বিভিন্ন ধরন আছে, যেমন কম্পিউটার কনভেনশন, কার এক্সপো, টেকনোলজি এক্সপো। আমি থাকি টেক্সাসে, সেখানে হয় বন্দুক এক্সপো। আসলেই হয় বন্দুক এক্সপো, অসাধারণ দেখতে, বড় বড় সাইনবোর্ড লেখা, গান এক্সপো, পাশেই এক্সিট। এটা দেখে আপনি হয়তো দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে বাধ্য হবেন। যাই হোক, যখন এ ধরনের এক্সপো হয় তখন অনেক মানুষ সেখানে যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, তাই না? সেখানে গিয়ে তারা তাদের ট্রেড বুথ খুলবে, বিভিন্ন ধরনের ব্যবসার সাথে পরিচিত হবে, কিছু লেনদেন করবে। এজন্যই তারা সেখানে যায়। তো এছাড়াও একটা বড় সংখ্যক মানুষ কেন সেখানে যায়? শুধু একটু ঘোরার জন্য। হেই, একটা কার এক্সপো চলছে, চলো ঘুরে আসি। আমি একটা ফেরারি গাড়িতে বসে দেখতে চাই, একটা সেলফি তোলো, একটা ছবি তোলো, তাই না? কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে সেখানে যায় না। কেন যায় তারা? সেলফি, ঘোরাঘুরি, এজন্যই তারা যায়। তো মদিনাতেও কখনো কখনো এরকম এক্সপো হতো, আগের যুগের বাণিজ্য এক্সপো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বসেছিলেন, আর এরকম একটা বাণিজ্য এক্সপো শহর ত্যাগ করছিল। ব্যবসায়ীদের জন্য সেই বাণিজ্য এক্সপো ধরাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তারা মিস করে এই সুযোগ হয়তো পরবর্তী 2-3 বছরেও পাওয়া যাবে না। ফলে তারা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর খুতবার মধ্যে এই কিছু ব্যবসায়ী বসেছিলেন। তো তারা চিন্তা করলেন, হাতে এখনো সময় আছে, এখনো নামাজ শুরু হয়নি, আমি যাই, গিয়ে দ্রুত কিছু কেনাকাটা করে আসি, কারণ এটা চলে যাচ্ছিল, এরপর দ্রুত ফিরে আসব। তো তারা খুতবা ছেড়ে সেখানে গেলেন। এখন তারা যখন গেলেন, তারা কি গেলেন ব্যবসার জন্য নাকি মজা করার জন্য? ব্যবসা। কিন্তু মানুষ যখন ব্যবসায়ের জন্য সেখানে যায়, আর এই ধরনের এক্সপোগুলো সাধারণত হয় সুন্দর, রঙিন, আর হতে পারে একটা হাতিও আছে বা এ জাতীয় কিছু। তখনকার দিনের কথা বলছি। এই যুগে থাকে চমৎকার কালার, পোস্টার, লাইট, অনেক মানুষ একসাথে। তো এটা দেখতে আকর্ষণীয়। আর আপনি যদি ব্যবসায়ী নাও হন, দেখি তো কি হচ্ছে, এই চলো ঘুরে আসি। তো আপনি যখন কয়েকজন ব্যবসায়ীকে উঠে যেতে দেখেন, আর আপনি সেই অপদার্থদের মধ্যে একজন যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র, হ্যাঁ দুষ্টামি করলাম, মজা করলাম, তখন আপনি বলেন, আমি ব্যবসা না করি, কিন্তু সেখানে বেশ জমে উঠেছে, চলো ঘুরে আসি, দ্রুত চলে আসব। তো প্রথম দিকে কিছু মানুষ যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, আর কিছু মানুষ যায় বিনোদনের জন্য। তারা যায় বিনোদনের জন্য। এখন আয়াতটি শুনুন। আল্লাহ বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। যখন তারা দেখতে পেল ব্যবসা অথবা বিনোদন, তারা সেই দিকে ছুটে গেল। তারা খুতবা ত্যাগ করল এবং সেই দিকে ছুটে গেল, আর তারা আপনাকে দাঁড়ানো অবস্থা রেখে গেল। ওয়া তারাকুকা কাইমা। কোনটি প্রথমে এসেছে, ব্যবসা নাকি বিনোদন? প্রথমে উল্লেখ করা হয়েছে ব্যবসা, কারণ যারা প্রথমে উঠে গিয়েছিল তারা বিনোদনের জন্য যায়নি, তারা গিয়েছিল ব্যবসার জন্য। তারা চিন্তা করল সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তো তারা চলে গেল। ওকে, এখন শুনুন, কুল মা ইনদাল্লাহি, একই আয়াতে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। এখানে বিপরীত। আল্লাহ ধারাবাহিকতাকে উল্টে দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হলেন সর্বোত্তম রিজিকদাতা। আল্লাহ একই আয়াতের মধ্যে এই ধারাবাহিকতা পরিবর্তন করলেন। প্রথমে তিনি বললেন তারা দেখল ব্যবসা অথবা বিনোদন, পরে তিনি বললেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ ধারাবাহিকতায় পরিবর্তন আনলেন? কেন তিনি বিষয়টাকে এভাবে উল্টে ফেললেন? আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি কেন প্রথমে ব্যবসার কথা বলা হয়েছে। কারণটা কি? কারণ প্রথমে যারা উঠে গিয়েছিল তারা কেন গিয়েছিল? ব্যবসা। আর পরবর্তীতে যারা গিয়েছিল তারা ছিল মজা হবে, চলো যাই। কিন্তু এরপর আল্লাহ আর সেই এক্সপো নিয়ে বলছেন না। আয়াতের পরবর্তী অংশ হল মুসলিম জীবনের নীতিমালা নিয়ে। এক্সপো সম্পর্কিত অংশটি শেষ। এখন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সমগ্র জীবন নিয়ে, সেই অভিজ্ঞতার আলোকে। এখন সেই অভিজ্ঞতার আলোকে আপনারা আমাকে নিরপেক্ষভাবে বলুন, সবার কি ব্যবসাতে আগ্রহ আছে? কিন্তু সবার কি বিনোদনে আগ্রহ আছে?
ব্যবসায় সবার আগ্রহ